আমি তারেক জিয়া সাহেব দেশে গেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, পুরো বাংলাদেশের সবার আশা ভরসা আপনার সাথে জড়িত। মানুষ চায় একটা পরিবর্তন আসুক। অন্তত এই মফ বন্ধ করেন, অন্তত আপনি আল্লাহর ওয়াস্তে এই বিশৃঙ্খলা বন্ধ করেন। আমরা বড় আশা ভরসা নিয়ে ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছিলাম। এরকম পরিস্থিতি দেশের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের হাদি হত্যা হওয়া, এই হত্যাকাণ্ডগুলার কোনোদিন আইন, এগুলার কোনো বিচার হবে না। জাতি পৃথিবী জানতেও পারবে না কে হত্যা করেছে। বিডিআর হত্যাকাণ্ড করে আমাদের দেশকে বিনাশ করে দিয়েছে। এই হত্যাকাণ্ড কিয়ামতের আগ পর্যন্ত এটা কি হবে না, সত্যিকার অর্থে এগুলার বিচার হবে না। আমরা জানতে পারি না এক্স্যাক্টলি জিয়াউর রহমান সাহেবকে কে মেরেছে। এই হত্যাকাণ্ড আনোয়ার সাদাতকে কে মেরেছে। আপনি যদি দেখেন যে এই মানুষটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য একটা বিশাল বড় ব্রিজ, এটাকে সরিয়ে দেবে। বাংলাদেশে বিএনপির লোক মারা যায়, আওয়ামী লীগের লোক মারা যায়, কিন্তু একটা পার্টির লোক মারা যায় না, কারণ তারা জানে কিভাবে রিয়াক্ট করতে হয়। তারা সব জানে। এখানে রইসুদ্দিন মারা যান, রইসুদ্দিন মারা যাবেন কেন? রইসুদ্দিন কি কোনো সন্ত্রাস কাজ করেছে? রইসুদ্দিনের ব্যাপারে আজ পর্যন্ত কেউ একটা শব্দ বলেছে? হাদিদের বিচার আপনি লিখে রাখেন, কোশ্চিন কালেও হবে না। আমরা কিয়ামতের জন্য অপেক্ষা করি। জাভেদ আখতার সাহেবকে এজন্য জানান দরকার যে একটা কিয়ামতের দরকার আছে, নতুবা আমি অরিজিনাল বিচার পৃথিবীতে হয় নাই। আমি আপনাকে পুরো 1000 লিস্ট বলতে পারবো। আপনি সবকিছুকে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন শুধুমাত্র নিজের দলের জন্য। যেই ব্যক্তি ইউনিভার্সিটিতে একটা প্রফেসর নিয়োগের ক্ষেত্রে সততা দেখাইতে পারে না, তাকে আপনি বলতেছেন ইসলামের নাম দিয়ে আমি পার্লামেন্টে ঢুকাই দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা অনেকে প্রশ্ন করেছেন তাইলে হুজুর ভোট কাকে দেব? দেখেন, মন্দের ভালো, যাদের মাধ্যমে অন্তত আমার ইহকালীন কাজগুলা সুষ্ঠুতার সাথে সম্পন্ন হবে, আমার নবীর শানে বেয়াদবির বাজার গরম হবে না, এখানে ধর্মের নামে উগ্রতা যাবে না, লাঠি নিয়ে দৌড় দেওয়া, একটা বিল্ডিং ভেঙে ফেলা। প্রথম আলো বলেন, এই সমস্ত পত্রিকার অফিসগুলা লাখ গুন্ডামি করেছে। আপনি গুন্ডামির জবাব কিভাবে দেবেন? মপ করে, যখন যেখানে যাকে খুশি। কিছুদিন আগে ফ্রান্স থেকে এক ভদ্রলোক মাজারের একটা ফিরিস্তি বর্ণনা করলেন। আমি আর কিছু বলতেছি না, আমরা তীব্র প্রতিবাদে এসে এগুলা করি না, এগুলা ফাঁসুয়া ব্যাপার। আমি শুধু পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটা জানেন না সেটা নিয়ে না গলানো উচিত। আর আপনি যেই দলের হয়ে এই কথাগুলা বলেছেন, তাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, শেষ পর্যন্ত আপনারা ফ্রান্সের উপর নির্ভর করলেন এই বিষয়গুলা প্রচার করার জন্য। মাজার কিভাবে এসেছে, কত দারুণ বক্তব্য, হাইলি ইন্টেলেকচুয়াল। আমাদের বুঝে আসে নাই, আমরা ইন্টেলেকচুয়াল না, আমরা এটা বোঝার চেষ্টাও করি না। নো নিড। মাজার শুধু বাংলাদেশের বিষয় না। আচ্ছা, বাংলাদেশে না মাজার আপনি যেভাবে বলেছেন সেভাবে এসেছে, তো পাকিস্তানে, আফগানিস্তানে, ইন্ডিয়াতে, ইরানে, ইরাকে, প্যালেস্টাইনে, সিরিয়াতে, ইয়েমেনে, মিশরে কিভাবে এসেছে? শেষ পর্যন্ত আমার নবীর মদিনাতুন নববী, ওখানে কোন কৃষক গিয়েছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আমি আপনার দুই একটা শব্দ আপনি বলেছেন বাংলাদেশের সাধারণ জনগণ এখন মাজারের বিরুদ্ধে। আপনি কোন সাধারণ জনগণের কথা বলেছেন? তাইলে বাংলাদেশের সাধারণ জনগণ যদি মাজারের বিরুদ্ধে যায়, তাহলে তো বাংলাদেশের মাইজভান্ডার দরবার শরীফের উরসে পাকের মধ্যে 40 লাখ মানুষ হয়, আট্রসির উরসের মধ্যে 50 লাখ মানুষ হয়, এনায়েতপুরের উরসের মধ্যে 50 থেকে 60 লক্ষ মানুষ হয়, নলতা দরবারে খান বাহাদুর আহসানুল্লাহর দরবারে 15 থেকে 20 লক্ষ মানুষের জমায়েত হয় উরসে পাকের মধ্যে। এখানে খুলনার খুলনবী রহমতুল্লাহ আলের দরবারে 15-20 লাখ মানুষ একত্রিত হয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সতুরা দরবার শরীফের মধ্যে লাখো মানুষ। এরা সাধারণ মুসলমান না? আমাদের যদি আপনি জামিয়ার উরস দেখেন, আমাদের যদি আপনি এই কি বলে সোনাকান্দা দরবারের উরস দেখেন, আমি আপনাকে বলবো আপনি ফ্রান্স থেকে এসে এগুলা দেখেন, তো এরা সাধারণ মুসলমান না? আমি আপনাকে বলি, বাংলাদেশের আমাদের রাজনীতি এখন 2 ভাগে বিভক্ত, বরং 3 ভাগ। আমি এটাকে 2 ভাগ করি। এক দল হচ্ছে ওই যে আমি ইবনে খালদুনের পলিটিক্যাল স্টেট গঠনের জন্য, সেকুলার স্টেট গঠনের জন্য, মানে আমাদের ইহকালীন মানে কি বলে বেটারমেন্টের জন্য, আইন, আমাদের সুখ শান্তি সবকিছুকে সামনে রেখে বিবেক বুদ্ধি, পার্লামেন্ট, শুরা, পরামর্শ সবকিছুকে একসাথে করে আমাদের ইহকালীন মুক্তি।
যদিও আমাদের দেশে সেটা হয় না, যদিও আমাদের দেশে সেটা হয় না। আমরা তো কোনো দল করছি না, এবং শুধু আমি যেহেতু এখন বাংলাদেশের অবস্থা একটা নাজুক পরিস্থিতি দিয়ে যাচ্ছে, আমাদের হাদি হত্যা হওয়া এই হত্যাকাণ্ডগুলার কোনোদিন এগুলার কোনো বিচার হবে না। জাতি পৃথিবী জানতেও পারবে না কে হত্যা করেছে। অথচ মায়ের পেটের সন্তান যে দুনিয়াতে আসতেছে সে ক্রিমিনাল কিনা সেটাও পুলিশ জানে। পুলিশকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আমার ভাতিজা আসবে, একটু বলেন দেখি সে তার ক্রাইম কি কি, পুলিশ আপনাকে 100 ধরনের ক্রাইম বলবে। পুলিশের মধ্যে সেই ধরনের ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি আছে, তারা মুহূর্তের মধ্যে বিভিন্ন টুল দিয়ে তাদের এই অরিজিনাল ক্রাইম কে করেছে এটাকে চিহ্নিত করা তাদের জন্য জাস্ট চুটকির ব্যাপার, সময়ের ব্যাপার। কিন্তু এই হত্যাকাণ্ডগুলো, বিডিআর হত্যাকাণ্ড করে আমাদের দেশকে বিনাশ করে দিয়েছে। এই হত্যাকাণ্ড কিয়ামতের আগ পর্যন্ত এটা কি হবে না, সত্যিকার অর্থে এগুলার বিচার হবে না। আমরা জানতে পারি না এক্স্যাক্টলি জিয়াউর রহমান সাহেবকে কে মেরেছে, এই হত্যাকাণ্ড আনোয়ার সাদাতকে কে মেরেছে। মুসলমানদের পক্ষে, আইন শৃঙ্খলার পক্ষে কথা তুললেই এখানে দুই ধরনের জিনিস পাবেন। একটা হচ্ছে কিছু মানুষ আপনার বিরুদ্ধে লেগে যাবে, তারা জানেও না কি বলছে, তারা বুঝতে পেরেছেন, যে কোনো একটা রাস্তায় ফেলে দেয়, উনি আওয়ামী লীগ করে, উনি বিএনপি করে, উনি জামাত করে, যে কোনো একটা রাস্তায় ফেলে দেয়, আপনি এখানে সত্য কথা বলতে পারবেন না। আর একটা হচ্ছে আপনি যদি দেখেন যে এই মানুষটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য একটা বিশাল বড় ব্রিজ, এটাকে সরিয়ে দেবে। বাংলাদেশে বিএনপির লোক মারা যায়, আওয়ামী লীগের লোক মারা যায়, কিন্তু একটা পার্টির লোক মারা যায় না, কারণ তারা জানে কিভাবে রিয়াক্ট করতে হয়, তারা সব জানে। বুঝতে পেরেছেন, এখানে রইসুদ্দিন মারা যান, রইসুদ্দিন মারা যাবেন কেন? রইসুদ্দিন কি কোনো সন্ত্রাস কাজ করেছে? রইসুদ্দিনের ব্যাপারে আজ পর্যন্ত কেউ একটা শব্দ বলেছে? কিন্তু আমরা সবাই নতুন সিস্টেম, আইন কানুন সবকিছু বলি। তো বলতে যেটা চাচ্ছি, হাদিদের বিচার আপনি লিখে রাখেন, কোশ্চিন কালেও হবে না। আমরা কিয়ামতের জন্য অপেক্ষা করি। জাভেদ আখতার সাহেবকে এই জন্য জানান দরকার যে একটা কিয়ামতের দরকার আছে, নতুবা আমি অরিজিনাল বিচার পৃথিবীতে হয় নাই, আমি আপনাকে পুরো 1000 লিস্ট বলতে পারবো যেই বিচার আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন। ডায়ানাকে কে মেরেছে? হু কিল ডায়ানা? বস ডায়ানা অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু মাঝে মধ্যে ওই যে টাকার প্রয়োজন হলে কিছু পত্রিকা একটু লেখা মারে, বুঝতে পেরেছেন, 1 মিলিয়ন 2 মিলিয়ন 1 বিলিয়নের একটা ডিল হয়ে যায়, বস এটা চুপ হয়ে যায়। পৃথিবী, আমাদের দেশে করাপশন হয় ঠিক, পৃথিবীর সব দেশে হয়, এই সমস্ত দেশে ভদ্রভাবে হয়, বুঝতে পেরেছেন, আমাদের দেশে অশ্লীল ভাবে হয়, কিন্তু করাপশন সব দেশে আছে। সম্মানিত উপস্থিতি, আমি শুধুমাত্র ওই যে মাজারের কথা যিনি বলেছেন উনাকে বলছি, সাধারণ মুসলমান বলিয়েন না, তৌহিদি জনতা বলিয়েন না। আমাদের এখন আমি আপনাদেরকে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়কালে মুসলমানদের যে উগ্রবাদী দল, সেটার উত্থান ঘটে যুলখুয়াইসার আত-তামিমির মাধ্যমে। এটাকে আমরা খারেজি সম্প্রদায় বলি। তার উত্থান ঘটেছিল আমার নবীর শানে বেয়াদবির মাধ্যমে, যেখানে মুসলমানদের মধ্যে এই যে যোজন দূরত্বটা বেড়ে গেছে, ঠিক এই কারণে বেড়েছে। সে বেয়াদবি করেছে আমার নবীর নাম ধরে ডেকে, আমার নবীর বন্টন প্রক্রিয়ার উপর অসন্তুষ্টি জানিয়ে সে শানে রিসালাতে বেয়াদবির দরজা প্রথমে উন্মোচিত করেছে। সে আমার নবীর দরবার থেকে বের হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে ইশারা করে বলেন, এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসবে, তারা আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের শেষ দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। আপনারা বিষয়গুলো মাথায় আনেন, দাজ্জালের সাথে গিয়ে মিশবে, মুসলমানদের সঙ্গ দেবে না। তারা কোরআন তিলাওয়াতে, রোজাতে, নামাজে আপনার চেয়ে সাহাবায়ে কেরামের চেয়ে বেশি বলে বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাদের উত্থান। পলিটিক্যালি তারা অর্গানাইজড হয় হযরত উসমানে গনির সময়কালে। তাদের নিজস্ব নাম ছিল উসমানিয়ুন, তারা নিজেদেরকে উসমানি বলে দাবি করতেন। এটা তাদের পলিটিক্যাল ইমার্জেন্স, মানে তারা আইডিওলজিক্যালি সংঘবদ্ধ হয়েছে হযরত উসমানে গনির সময়কালে। পলিটিক্যালি অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি এদের উত্থান ঘটেছে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন যুদ্ধে লিপ্ত হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতোয়া দেয় কুফরের। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান, আমরা আল্লাহর হুকুম বাদে কারো হুকুম মানি না,
এবং এটার উপর ভিত্তি করে তাদের নিজের নামকরণ করেছে আসহাবুত তাওহীদ ওয়াল ই'তিদাল। আসহাবুত তাওহীদ ওয়াল ই'তিদাল মানে হচ্ছে ন্যায় বিচার, দাড়িপাল্লা ন্যায় বিচার এবং তৌহিদি জনতা। ই'তিদাল মডারেশন এবং তৌহিদি জনতা তাদের নাম ছিল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে কি পরিমাণ হত্যাযজ্ঞ করেছে সেটা ইতিহাসে রেকর্ড আছে, আপনারা পড়েন। এর পরবর্তীতে এইটা গতি চলতে চলতে কারবালার যুদ্ধ সংগঠিত হয়। সেই কারবালার যুদ্ধে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ম্যাক্সিমাম লোক এই আইডিওলজির লোক ছিল, খারেজি সম্প্রদায়ের, এবং তাদের নৃশংসতা, ভয়াবহতা কল্পনা জল্পনার বাইরে। প্রথম মুসলমানদের মধ্যে জবাই করার সংস্কৃতি তাদের মাধ্যমে ইন্ট্রোডিউসড হয়। পৃথিবীতে আমার নবীর সাহাবায়ে কেরাম কখনো কোনো যুদ্ধে কাউকে ধরে কখনো কি করে দেয় নাই, জবাই করেন নাই। প্রথমে এটা তারা এই সংস্কৃতি শুরু করে। অতঃপর কারবালার পরে 300-350 হিজরির মাঝখানে বা 300-400 হিজরির মাঝখানে, 300 হিজরির পরে তাদের একটা মতবাদ সমাজের মধ্যে আসে, সালাফি মতবাদ। কিন্তু অরিজিনালি আইডিওলজিক্যালি খারিজিরা যে মতবাদ, যে আইডিওলজি পোষণ করত, তাদেরও একই আইডিওলজি, কিছু ইদার উদার হবে, সালাফি। অতঃপর হযরত ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু উনাদের কলম, অতঃপর আমাদের যুগের আইম্মায়ে কেরামের কলমের সামনে তারা টিকতে পারেন নাই। পলিটিক্যালি যেহেতু মুসলমানদের হাতে তখন লাঠি, অর্থাৎ হয়তো উমাইয়া নতুবা আব্বাসি, তো তারা পলিটিক্যালি সেভাবে দাঁড়াতে পারে নাই। অতঃপর দীর্ঘদিন পর্যন্ত তাদের লেখাজোকার মধ্যে তারা নীরব ছিল। সপ্তম হযরতে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির পরে একেবারে 650 হিজরির মাঝখানে ইবনে তাইমিয়ার আগমন। ইবনে তাইমিয়া ইনিয়ে বিনিয়ে এই আইডিওলজিটাকে অনেক প্রমোট করে। ইবনে তাইমিয়া আপনারা জানেন অনেক বড় মাপের আলেম ছিলেন। মুসলমান ইসলামী আইম্মায়ে কেরামের মধ্যে একেবারে চৌকস অসম্ভব যোগ্য একজন আলেম ছিলেন, ইমাম ছিলেন। আতাউল্লাহ ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহির সাথে দ্বিমত পোষণ করে উনাকেও প্রায় কুফরের ফতোয়া লাগিয়েছেন এই ইবনে তাইমিয়া। উনি প্রথম মুসলমানদের মধ্যে ইসালে সওয়াব, আমার নবীর মাজার শরীফে যাওয়া, এই বিষয়গুলা নিয়ে বিভিন্ন ধরনের অস্থির মতবাদ তৈরি করে অসংখ্যবার উনি জেলে গেছেন। কিন্তু উনি একটা মতকে অনেক বেশি স্ট্রেনথেন করে সোসাইটির মধ্যে ছড়িয়ে দেন। উনি দেহবাদী আকীদাটাকে অনেক বেশি প্রমোট করেন, আল্লাহর হাত, আল্লাহর পা, নাউজুবিল্লাহি মিন যালিক। তবে উনি বলেছেন যে মানে এটা কেমন আমরা জানি না, যাই হোক দেহবাদী আকীদাটাকে অনেক প্রমোট করেন। পরবর্তীতে এই আকীদাটাকে ওনার ছাত্র ইবনে জাওজি, প্রথম জন না, এর পরবর্তীতে আধুনিক যুগে এসে সৌদি আরবের যখন ওয়াহাবি মুভমেন্ট শুরু হয়, আব্দুল ওয়াহাব নজদি সাহেবের মুভমেন্ট, সেই মুভমেন্টের মধ্যে আইডিওলজিক্যাল যে ব্যাকআপ সেটা ইবনে তাইমিয়ার ছিল। এবং পৃথিবীর মধ্যে আমাদের মানে সমস্যা কোন জায়গায়, কেন আমরা এত বেশি চিন্তিত হয়ে পড়ি এই কারণে এই ওয়াহাবি মুভমেন্টের মাধ্যমে এটা এত বেশি উগ্রবাদী, এটা এত বেশি ইনটলারেন্ট, এটা এত বেশি ব্যাড নাম, বদনাম বহন করে এনেছে মুসলমানদের জন্য। যদি ওয়াহাবি মুভমেন্ট না থাকতো, সুফিয়ায়ে কেরামের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতির আধারে যেভাবে ইসলামের প্রচার শুরু হয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রির লোক ইসলাম কবুল বা ইসলাম একেবারে বেড়ে অনেক বেশি আকারে বৃদ্ধি পাওয়াটা সময়ের ব্যাপার ছিল। কারণ সুফিয়ায়ে কেরামের যে ইসলাম প্রচার সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল। কিন্তু এই আব্দুল ওয়াহাব নজদি সাহেব এসে ওনার এই যে ওয়াহাবি আন্দোলন যেটা, সেটার আইডিওলজিক্যাল ব্যাকআপ ইবনে তাইমিয়া, যা অসম্ভব উগ্রবাদী। এবং পৃথিবীতে গত 2 দশক ধরে যেই পরিমাণ উগ্রবাদিতা আমরা দেখেছি, যেই পরিমাণ ডেস্ট্রাকশন আমরা দেখেছি, প্রত্যেক জায়গায় বোমা বাবাজির সাথে যারা জড়িত ছিল তাদের বেশিরভাগ বলতে আপনি বলতে পারেন 100 আউট অফ 100 তাদের আইডিওলজিক্যাল ফাদার ছিলেন ইবনে তাইমিয়া। কিন্তু আমরা এটা বলছি না যে ইবনে তাইমিয়াকে যারাই ফলো করেন তারা বোমা বাজান, এটা আমরা বলছি না, ইন্না লিল্লাহ। আমরা বলছি যারা যেখানে বোমা মেরেছে প্রত্যেকের আইডিওলজিক্যাল ফাদার ছিল ইবনে তাইমিয়া। সেই কারণে আপনি ইসলামী দল করেন, আপনি বলছেন আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা, ইন্না লিল্লাহি। আরেকটা ধোঁকাবাজি করলেন, আরেকটা ধোঁকাবাজি। আমরা যেটা বলতে চাচ্ছি যে
আপনি পরিষ্কার করেন আপনার আইডিওলজিক্যাল ফাদারকে। আপনি কি চান? অরিজিনালি মানে এই কিছুদিনের মধ্যে আপনি অলরেডি দেখিয়ে ফেলেছেন আপনারা কি চান, কি করতে চাচ্ছেন। আমি আমাদের মিটা মিটা ভাইদের আরেকটা কথা বলি। এই গত 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে চিটাং ইউনিভার্সিটিতে প্রফেসর নিয়োগ হবে, ভর্তি পরীক্ষা হয়েছে। এখানে যারা ইসলামিক স্টাডিজে বোধহয় পরীক্ষা নিচ্ছেন, তো যারা ইসলামিক স্টাডিজে পরীক্ষা নিচ্ছেন চিটাং বিশ্ববিদ্যালয়ের সমস্ত বড় বড় প্রফেসর ছিলেন। আপনারা বুঝতেন, আপনি একটা ইউনিভার্সিটির প্রফেসর নিয়োগে আমি আপনার উপর ভরসা করতে পারছি না। আপনি সিনসিয়ার না, আপনি 2 নাম্বারই করেছেন, করাপশন করেছেন একটা ইউনিভার্সিটির প্রফেসর নিয়োগে। আপনি বড় চেয়ার পেলে তো আল্লাহ পাক জানে আপনি কি কি কাজ করবেন। যাই হোক, শুক্রবারে পরীক্ষা ছিল। যতগুলো নিয়োগ হবে, নিয়োগ তো তারা আগ থেকে ডিসাইডেড কাকে কাকে নিয়োগ দিবেন। এত যোগ্য লোক এসেছে, পরীক্ষা নিয়েছে, জুমার নামাজ পড়তে চলে গেছে, এসে রেজাল্ট ঘোষণা করে দিয়েছে। তারা এই পরীক্ষার কাগজগুলা চেকই করে নাই। পরীক্ষার কাগজগুলা আপনি যে লিখেছেন সেটা দেখেনি নাই। তাদের সিলেক্টেড 5-10 জন তারা সিলেক্ট করে নিয়েছে। ভিসি সাহেবের উপস্থিতিতে যখন পরীক্ষার ভাইবা পরীক্ষার টাইম এসেছে, ভিসি সাহেব দেখছেন চেয়ারের লগে এদের পরীক্ষার লগে কোনো মিল নাই। তখন ভিসি সাহেব বলেছেন আমাকে একটু ইয়াগুলা দেখান, খাতাগুলা দেখান। খাতাগুলা দেখাইতে গিয়ে দেখে খাতার মধ্যে কোনো নাম্বারিং নাই। উনি সাথে সাথে পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছেন। এখানে এক ভদ্রলোক আছেন যিনি বেদাতের উপর অনেক বই লিখেছেন। আমি বিনয়ের সাথে আরজ করব, আপনি না থাকতেন, আপনি আমাদের আমরা তো আপনাকে সম্মান করি প্রফেসর হিসেবে, আলেম হিসেবে। আপনি আমাকে বলেন, আমি কোনোদিন এই কাজ করতে পারবো না, এই করাপশন আমি করতে পারবো না। আপনি মানুষ করাপশন করে, মানুষ নিজের লোক ঢুকায় এভাবে অশ্লীল ভাবে কোনো আপনি একটা ছেলে যখন পরীক্ষা দিতে গেছে, আশা ভরসা তার 3 মাসের প্রিপারেশন সবকিছু সাথে ছিল, আপনি সবকিছুকে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন শুধুমাত্র নিজের দলের জন্য। যেই ব্যক্তি ইউনিভার্সিটিতে একটা প্রফেসর নিয়োগের ক্ষেত্রে সততা দেখাইতে পারে না, তাকে আপনি বলতেছেন ইসলামের নাম দিয়ে আমি পার্লামেন্টে ঢুকাই দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলছেন যেহেতু আমাদের এখানে এখন মন্দের ভালো দরকার, আপনারা অনেকে প্রশ্ন করেছেন তাইলে হুজুর ভোট কাকে দেব। দেখেন, মন্দের ভালো যাদের মাধ্যমে অন্তত আমার ইহকালীন কাজগুলা সুষ্ঠুতার সাথে সম্পন্ন হবে, আমার নবীর শানে বেয়াদবির বাজার গরম হবে না, এখানে ধর্মের নামে উগ্রতা যাবে না, লাঠি নিয়ে দৌড় দেওয়া, একটা বিল্ডিং ভেঙে ফেলা। প্রথম আলো বলেন এই সমস্ত পত্রিকার অফিসগুলা লাখ গুন্ডামি করেছে। আপনি গুন্ডামির জবাব কিভাবে দেবেন? মপ করে যখন যেখানে যাকে খুশি। আমি তারেক জিয়া সাহেব দেশে গেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, পুরো বাংলাদেশের সবার আশা ভরসা আপনার সাথে জড়িত। মানুষ চায় একটা পরিবর্তন আসুক। অন্তত এই মফ বন্ধ করেন, অন্তত আপনি আল্লাহর ওয়াস্তে এই বিশৃঙ্খলা বন্ধ করেন। আমরা বড় আশা ভরসা নিয়ে ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছিলাম। এরকম পরিস্থিতি দেশের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনে দুপুরে যার যেখানে খুশি, কে মারতেছে কে মরতেছে গড নোস। এগুলা বন্ধ হওয়া দরকার। তবে আমরা চাইবো, যেমন আমি এই নামগুলা নিচ্ছি কোনো প্রমোশন করার জন্য না, এদের একটার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দেখা নাই করায়, আমাদের দেখা হওয়ার দরকার নাই। আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী এরা কালপ্রিট না, ভদ্র মানুষ। আমাদের মেয়র আল্লাহ পাকের মেহেরবানি ডাক্তার সাদাত সাহেব ভদ্র মানুষ, ইতোপূর্বে যিনি ছিলেন উনিও ভদ্র ছিলেন, ভদ্র মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছি, আপনি যাকে মনে করবেন ভদ্র, আপনি কথা শুনাইতে পারবেন, আপনারা যেমন আমাদের এই ফজলুল হক সাহেব আমাদের এই যে আউলিয়া ইকরামের পক্ষে কথা বলেছেন, হ্যাঁ, ভদ্র মানুষ, ইজি গোয়িং মানুষ, করাপশনের সাথে সম্পর্ক নাই। যাকে আপনি মনের ব্যথাগুলো শোনাইতে পারবেন, আপনার পক্ষে কাজ করবে বলে মনে হচ্ছে, সত্যের পক্ষে আওয়াজ তুলবে বলে মনে হচ্ছে, তাদেরকে ভোট দেন। আমাদের এখন ওভাবে যদি জাজ পড়তাল করে দেখি তো আমিও তো ডিসকোয়ালিফাইড হয়ে যাব। আমাদের এখন ওই মন্দের ভালো নীতিতে প্রসিড করতে হবে। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ওই সাধারণ জনগণ বলিয়েন না, আমি এই সাধারণ জনগণ কারা সেটা দেখানোর জন্য এত লম্বা ইতিহাস বলেছি। এই সাধারণ জনগণকে আপনি এখন দেখতেছেন ভেঙে ফেলার রাজনীতি, কত কিছু করতেছি আমরা ধর্মের নাম দিয়ে। এবং
আমরা নামতে নামতে এতটুকু নেমেছি, আমি আপনাকে বললাম না, নামতে নামতে এতটুকু নেমেছে, আমাদের ওই কি বলে সৎ জ্ঞানও হারিয়ে যাচ্ছে আমরা আসলে কি করতে চাচ্ছি। আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। মাওলাই করিম আমাদের এই রাষ্ট্রটাকে রক্ষা করুন। আমাদের লাখো তরুণ লেখাপড়া করে চাকরি নাই বাকরি নাই অনিশ্চয়তার মুখে। আমি তারেক জিয়া সাহেবকে অনুরোধ করব, গ্রাসরুট লেভেলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী যত স্টুডেন্ট এই স্টুডেন্ট পলিটিক্স এর মধ্যে ঢুকিয়েছেন এদেরকে বের করেন। কিছু আছে এই স্টুডেন্ট পলিটিক্স করে, ক্লাস 6ও পড়ে নাই সে সেক্রেটারি, ক্লাস 6 পাস করে নাই সে সেক্রেটারি। এরকম হলে ওই যে রাজনৈতিক রাষ্ট্র থাকবে না, ডিকটেটোরিয়াল রুলে পরিণত হবে। আমরা তবুও হুসনুজ্জন করি, আল্লাহ আমাদেরকে কিছু একটা করবেন। আল্লাহর দরবারে দোয়া করছি, মাওলাই করিম আমাদের ভাগ্যের পরিবর্তন করুন।